শ্রীনিবাস পরিচালিত গুন্টুর কারাম স্পাইস অফ গুন্টুর সম্প্রতি মুক্তি পেয়েছে। আজকে কথা বলবো গুন্টুর কারাম সম্পর্কে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মহেশ বাবু, রাম্যা কৃষ্ণা, ঈশ্বরী রাও, শ্রীলীলা, অজয়, প্রকাশ রাজ, জগপতি বাবু সহ প্রমুখ। ফ্যামিলি ড্রামা এবং কমার্শিয়াল এলিমেন্টস যুক্ত করে ফলাফল তেমন কিছুই আসেনি, বরং তার বিগত কাজ এবিপিএলই নতুনভাবে উপস্থাপনা করেছেন। সম্পূর্ণ মুভিতে মহেশ বাবুর পারফরমেন্স এবং শ্রীলীলার ডান্স ছাড়া তেমন কিছুই আর দেখবার নেই। এই ছবি শুরু থেকেই মেকিং নিয়ে একটা সমস্যা ছিল, যেখানে লিও এবং এই মুভির স্টোরি একই, যা হলিউডের হিস্টোরি অফ ভায়োলেন্স থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হচ্ছিল। পরবর্তীতে লিও আসার জন্য এই মুভির স্টোরিটাকে আবার লেখা হয়েছে। সেকেন্ড, এই মুভির টাইটেল নিয়ে একটা সমস্যা ছিল, যেটা বারবার পরিবর্তন করা হয়েছে। লিড অ্যাক্ট্রেস হিসেবে পূজা কাজ করছিল, যে শিডিউল পরিবর্তনের জন্য মাঝপথে কাজ ছেড়ে চলে যায়, এবং পরবর্তীতে শ্রীলীলা লিড অ্যাক্ট্রেস হিসেবে কাজ করে। নেগেটিভ পয়েন্টগুলির মধ্যে অন্যতম ল্যাক অফ রাইটিং। এখানে ইমোশন ওয়ার্ক করেনি। যেখানে মা ও ছেলের মধ্যে একটা ইমোশনাল ড্রামা রয়েছে, সেটা কোনো অর্থেই মানুষ কানেক্ট ফিল করতে পারবে না। এছাড়াও কিছু চরিত্র রয়েছে, কিছু প্লট রয়েছে, যেগুলোকে অনায়াসে কেটে বাদ দেওয়া যেতে পারত। সিনেমাটোগ্রাফি ভালো হওয়া সত্ত্বেও ভিজুয়াল এবং অ্যাকশন সেগমেন্টসে আরো কিছু চেঞ্জ, আরো কিছু নতুনত্ব আনা যেতে পারত। ব্যাকগ্রাউন্ড স্কোর প্রচন্ড উইক এবং ডায়লগ ডেলিভারিও প্রচন্ড দুর্বল। এছাড়াও ক্যাজুয়াল সেক্সিজম রয়েছে, যার মধ্যে অন্যতম শ্রীলীলার ক্যারেক্টারটি সম্পূর্ণ চলচ্চিত্র জুড়েই এখানে অবজেক্ট হিসেবে দেখানো হয়েছে। মহেশ বাবু এবং শ্রীলীলার মধ্যে রোমান্টিক সাবপ্লটে কেমিস্ট্রি ওয়ার্ক করেনি, যেটা চোখে লাগবে। পরিচালক ত্রিবিক্রমের লেখার মধ্যে ফিলোসফি, মাইথোলজিক্যাল রেফারেন্স এবং ফ্যামিলি ডাইনামিক্স যেভাবে উপস্থিত থাকে তা এই মুভিতে নেই। এবং তার বিগত মুভিগুলির মতোই এই মুভিতে সেপারেটেড ওয়াইফ এবং ছেলের মধ্যেই কনফ্লিক্ট সীমাবদ্ধ। পরিচালক তার লেখার মাধ্যমে এই ছবির মূল সিনারিও ক্রিয়েট করতে ব্যর্থ হয়েছেন। ছবিটি শুধু ফ্যামিলি ড্রামাও নয়, ছবিটি শুধু মাস কমার্শিয়াল মুভিও নয়। এক কথায়, মহেশ বাবুর ফ্যান হয়ে থাকলে ছবিটি ওয়ান টাইম ওয়াচেবল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।